ঠিক এই রকম যদি মজাদার টক ঝাল মিষ্টি যদি রেসিপি তৈরি করতে চান তাহলে ঘরে এক্ষুনি নিয়ে চলে আসুন আমলকি। তো এই আমলকি দিয়ে আজকে আমার রেসিপি। তবে এই রেসিপিটা কিন্তু দিদি বানাচ্ছে, আমি কিন্তু পেছনে ক্যামেরাম্যান হিসেবে আজকেও সেম একই রকম রয়েছি। তবে মাঝখান থেকে কিন্তু এই ক্যামেরাম্যান সরে গেছিলো, তো বাকিটা কিন্তু আমার দিদি করেছে। তো এখানে কিন্তু গ্যাসের মধ্যে একটা বাটিতে জল বসিয়ে দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু এরকম গামলা বসিয়ে দেওয়া হয়েছে, যেটা আমাদের সবার ঘরেতেই থাকে, এরকম ছিদ্রওয়ালা গামলা। তার উপরে কিন্তু দেওয়া হয়েছে আমলকিগুলো, আর দিয়ে কিন্তু এটা পুরো ঢাকা দিয়ে দেওয়া হবে। পুরোপুরি কিন্তু এটা ভাপেতেই সেদ্ধ হবে এই আমলকিগুলো। এই দেখো কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে, পুরো ছেড়ে এসে কোনো রকমের কিছু এখানে কিন্তু কিছু চাপ দিতে হচ্ছে না, নিজের থেকে কিন্তু হালকাভাবে কিন্তু ধরলেই পুরো খুলে বেরিয়ে আসছে দানাগুলো। প্রথমে ভাবা হয়েছিল যে ছুরি হয়তো লাগবে কাটতে দানাটা বার করতে, কিন্তু না, ছুরি লাগছে না, হাত দিয়ে কিন্তু হালকাভাবে চাপ দিলেই দানাটা বেরিয়ে আসছে আমলকি থেকে। আমার নতুন পুরনো বন্ধু যত আছে তাদের কাছে আমার অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা দেখো, দেখে তোমরা লাইক শেয়ার আর কমেন্ট করো। নতুন যারা বন্ধু আছে তাদের কাছে অনুরোধ যে বন্ধুরা তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি জীবনে চলার পথে একটু উৎসাহ পাই, আর আমরা নতুন নতুন ভিডিও কিন্তু আনতে তাহলে পারি। এখানে কিন্তু আমলকিগুলো কিন্তু মিক্সিতে দেওয়া হয়েছে, আর তার মধ্যে দেওয়া হয়েছে আদা, 2 রকমের নুন আছে, আর সাথে আছে কিন্তু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করা হবে। তবে একবারে না, কিছুক্ষণ পর পর কিন্তু এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এটা মিক্সিতে কিন্তু মিক্স করতে হবে, একবারে হবে না, থেমে থেমে এটাকে করতে হয়েছে মিক্সিতে। এটা জল কিন্তু দেওয়া হয়নি, এইভাবে এটা মিক্সিতে এটা পিষে নেওয়া হয়েছে। তারপর কড়ার মধ্যে হালকা কিন্তু ঘি লাগিয়ে তারপরে আমলকি যেটা আছে সেটাকে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আমার 500 আমলকি আমি এখানে নিয়েছিলাম, আর তার জন্য কিন্তু এখানে আমি 500 চিনি দিয়েছি। একটু মিষ্টি না হলে ভালো লাগবে না, তাই কিন্তু এখানে মিষ্টি দেওয়া হয়েছে, একটু চিনি দেওয়া হয়েছে। এখানে কিন্তু গোটা চিনি দেওয়া হয়েছে, তোমরা চাইলে কিন্তু এটা গুঁড়ো করে নিতে পারো, তবে আমি কিন্তু এখানে গোটাই দিয়েছি। আমি নয়, আমার দিদি দিয়েছে, পেছনে ক্যামেরাম্যান আমি রয়েছি। তা ভালো করে কিন্তু এটা গরম করতে হবে। দেখো চিনিটা কিন্তু ভালোভাবে গলে এসছে, আর এর মধ্যে কিন্তু অর্ধেক লেবু দেওয়া হয়েছে এই রসটা। এই জায়গাটা আমি সরে গেছিলাম, যার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা দেখাতে পারলাম না লেবু রসটা যে দেওয়া হয়েছে। আর এখানে দেওয়া হয়েছে কিছুটা কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে তাহলে কী হবে, পুরো জেলি জিনিসটা চলে আসবে, যেটা আমরা বলছি জেলি ক্যান্ডি, তো খুব সুন্দর কিন্তু হয়ে আসবে। এখানে একটু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। ঠিক এইরকম টক ঝাল মিষ্টি কিন্তু সবাই পছন্দ করে, তাই বলছি বন্ধুরা তোমরা প্লিজ ঘরে এটা বানিয়ে নাও আমার এই রেসিপিটা দেখে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পর যে বাটিতে যেটুকু ছিল সেটুকু একটু জল দিয়ে আবার ওর মধ্যে দেওয়া হয়েছে। এই যে ঘিটা দেখছো এটা কিন্তু আমার দিদি বানিয়েছে, এই দেখো কত সুন্দর ঘিটা। এটা কিন্তু কোনো মধু নয়, মধুর বোতলে রাখা হয়েছিল ঘিটা, ঘি, সেখান থেকে একটু ঘি দেওয়া হয়েছে, তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে ঘিয়ের গন্ধটা। আর একটুখানি কিন্তু দেওয়া হয়েছে এখানে থালার মধ্যে, যে থালাতে রাখবো সেখানে দেওয়া হয়েছিল একটু ঘি। একটা থালায় হচ্ছে না, আমি দুটো জায়গার মধ্যে রাখা হয়েছে এখানে, তাই একটা পেপারের মধ্যে রাখছি আর একটা থালার মধ্যে একটু ঘি লাগিয়ে রাখছি। আর থালার মধ্যে কিন্তু অবশ্যই আমি একটু চিনি গুঁড়ো কিন্তু লাগিয়ে নিয়েছি নিচের দিকে। চিনি এখানে গুঁড়ো করে নিয়েছি, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি কেন চিনিটা গুঁড়ো করেছি। আর ঠিক এইভাবে কিন্তু ছোটো ছোটো পিস করা হবে এটা। পুরো থালার মধ্যে কিন্তু এটা সেট করে নেওয়া হয়েছে, সেট করে তারপরে কিন্তু এইভাবে কিন্তু কেটে নিয়ে তারপর কিন্তু এরকম চৌকো করে কাটা হয়েছে পিসগুলো। ছোট্ট জায়গা করতে খুব অসুবিধা হচ্ছিলো ভিডিওটা। এই দেখো কত সুন্দর হয়েছে পুরো ক্যান্ডি জেলি। আমলকির এই ক্যান্ডি জেলি কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। দেখো কত সুন্দর জেলিগুলো। আমার ছেলেমেয়েরা তো খুব খুশি হয়েছে এটা দেখে, আর তাদের জন্য কিন্তু আবার একটু অন্যরকম শেপেও আনা হয়েছিল, একটুখানি গোল করা হয়েছে, টাইম প্রচণ্ড লাগে
ভালো জিনিস করতে হলে একটু তো সময় দিতেই হবে। তো যাই হোক, তারপর কিন্তু একটুখানি চিনি গুঁড়ো করে নেওয়া হয়েছে। চিনি গুঁড়ো করে কিন্তু তার উপরে কিন্তু এগুলো দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। মিশিয়ে নিয়ে কিন্তু এই যে দেখো কত সুন্দরভাবে কিন্তু চিনি গুঁড়োগুলো মাখিয়ে নেওয়া হচ্ছে। মাখিয়ে নিয়ে একটা পেপারে প্রথমে রাখবো, তারপর কিন্তু পরে আমি একটা জায়গার মধ্যে রাখছি। এই হচ্ছে আরেকটা শেপ, এটা পুরো গোল করেছি। করতে একটু সময় লাগে, তো লাগছিলো এটা, তাই কিন্তু এরকমভাবে করা হয়েছে। আর বাচ্চা যাতে খুশি হয়ে যায় তার জন্য কিন্তু ওদের যে দিক মানে কথা ভেবেও কিন্তু এরকমভাবে করে দেওয়া হয়েছে, যাতে ওরাও যাতে খুশি হয়ে যায়। আর নতুন নতুন জিনিস একটা বাচ্চা তো খুশি হবেই, তাই না? তাই বলছি বন্ধু, প্লিজ আমার এই ভিডিওটা তোমরা লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমাদের এই ভিডিও কীরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই আমলকি ক্যান্ডি জেলি